তারেক রহমান সাহেবও নির্যাতনের শিকার হয়েছে। উনি যখন দেশে ফিজিক্যালি আসবে তখন রিয়েল নাটকটা তখন শুরু হবে। তার বাবা প্রেসিডেন্ট ছিল শহীদ জিয়াউর রহমান, মা প্রধানমন্ত্রী ছিল 2 বার হইতে 3 বার। তাদেরও তো আন্দোলনের কিচ্ছা কাহিনী আছে। যদি ফেয়ার ভোট হইয়া যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয়, কার কোনো অবজেকশন থাকবে না। সবাই পুরো জাতি অ্যাকসেপ্ট করবে যে ভোটের মাধ্যমে এসছে, উনি প্রধানমন্ত্রী হয়েছে এবং ওনাদের একটা এজেন্ডা নিয়ে আসছেন, দেশকে কীভাবে চালাবেন, দেশের সাধারণ মানুষ কাছে কীভাবে সেবা পৌঁছেই দেবেন। তা আমরা তো ওটার জন্য অপেক্ষা করবো। এখন আপনি হাইপোথেটিক্যাল, উনি না হলে আরেকজন হবে, কথার কথা, জামাতের আরেকজন হলেন, কিন্তু জামাতের এজেন্ডার বাইরে কেউই যাবে না। যদি ওনারা ওনাদের এজেন্ডা ফুলফিল করেন আর প্রধানমন্ত্রী হন, আমি তো মনে করি কারো কোনো কোম্পানি থাকবে না। একটা পার্টি হয়তো হবে না, তারা আরেকবার হবে, কিন্তু তাকে সবাই অ্যাকসেপ্ট করবে। আমি সবাই জানে যে উনি ক্লিন ইমেজের মানুষ, তা আমরা সেইভাবে আশা করি। আর লেখাপড়া জানালো, একবারে বকলমিত না, ভিশন আছে, লেখাপড়া আছে, আর ভোটের মাধ্যমেই তো ওনারা আমির হয়েছে, অর্থাৎ সেখানেও স্বচ্ছতা আছে। তা আমরা স্বচ্ছতা ভাবে যখন উনি প্রাইম মিনিস্টার, স্বচ্ছ জিনিসই আশা করব, যে দেশের খেদমত করবে। আমরা যা অ্যাকসেপ্ট করতেছি বা যা ওনারা বলেছেন, অবশ্যই। এমনিতে মানে রাজনৈতিক জীবনে তার কর্মটা কেমন, মানে তার রাজনৈতিক প্রাজ্ঞ বা জনগণের কাছে যাওয়া বা তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এই যে একটা আলোচনা, এটা তো মানুষের মাঝ থেকে আসছে। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? না, আমার কাছে মনে হলো যেহেতু ওনারা কখনো ক্ষমতা ছিল না, যারা ইন্তেকাল করছে বা যাদের ওনারা ক্ষমতা ছিল, উনি তো পলিটিক্যাল কর্মী হিসাবে শুরু করেছে এবং যতটুকু পারছে ওই, আমি যা আগের বারে বললাম যে ওনাদের যে আমির হয়েছে সেটা ভোটের মাধ্যমে হয়েছে। তো ভোটের মধ্যে কেন ভোট পেয়েছে উনি? ওনার কাজকর্মের জন্য, ওনার ডেডিকেশনের জন্য, সেই হিসাবে উনি আমির হয়েছে। আর ওইভাবে যদি উনি ভোটে আইসা যদি প্রধানমন্ত্রী হয়, সে একইভাবে আমরা অ্যাকসেপ্ট করবো ওনার ডেডিকেশন হলে উনি টিকে যাবে, বুঝছেন। এখন উনি ভালো চালাবে কি মন্দ চালাবে সেই জিনিসটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা ভালো চালানোর চিন্তাই আশা করব। 5 আগস্টের পরে জামাতের যে অগ্রগামী ভূমিকা, আন্দোলনের ভূমিকা ছিল শুনছি, এবং এখন যে কাজ করছে, এতে আপনি কি মনে করেন যে জামাত কি রাষ্ট্র চালানোর ক্ষেত্রে সক্ষমতা? আমার কাছে মনে হলো আগে ধরেন প্রথম দিকে তো ওনারা কোনো কাজে আসতে পারতো না, একটা মিটিং করতে পারতো না। এমন হয়েছে কোথাও মিটিং করছে, শুনছে, সেখান থেকে উঠাই নিয়ে চলে গেছে। তো যেই জ্ঞান বা যে আন্দোলনের ওনাদের যে প্রোগ্রাম, এগুলোকে বহিঃপ্রকাশ করার যে নিয়ম ছিল, সেটা ওনারা করতে পারেনি। এখন 5ই আগস্ট হওয়ার যে জিনিসটা হয়েছে, বাবা ওনাদের সম্পৃক্ততা ছিল বা অন্যান্য দলেরও সম্পৃক্ততা ছিল, বিশেষ করে সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল। ওনারা এই দিক থেকে হয়তো অগ্রণী ভূমিকা পালন করছে কেউ কেউ, এখন সেই জন্য ওনারা মানুষের কাছে পৌঁছতে পারতেছে। গত 70 বছর তো পালাই বেড়াইতে হয়েছে, অনেকে জেল খেটেছে। এখন ওনারা সম্পৃক্ততা করছে এবং মানুষের দ্বারা দ্বারা যাচ্ছে, মানুষও শুনতেছে যে ওনাদের কর্মকাণ্ড কী হবে, ভবিষ্যতের ওনার চিন্তা ব্যাপারও শুনতেছে। আমার কাছে এগুলো সবই পজিটিভ মনে হয়, এগুলো কোনো নেগেটিভ কিছুই নেই। যারা ভালো নেতা তারা উঠে আসবে, আর যারা পারবে না তারা মাইনাস হবে, এটাই সোজা কথা। অন্যদিকে আবার এটাও আপনার তো শুনি যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, ধরেন বিএনপি একটা বড় দল, তার বাবা প্রেসিডেন্ট ছিল শহীদ জিয়াউর রহমান, মা প্রধানমন্ত্রী ছিল 2 বার হইতে 3 বার। তাদেরও তো আন্দোলনের মানে কিচ্ছা কাহিনী আছে, এবং তারেক রহমান সাহেবও নির্যাতনের শিকার হয়েছে। হ্যাঁ, এই কারণে তার প্রতিও মানুষের একটা সিম্পাথি থাকার কথা। তাদের 3টা জিনিস হয়েছে। একটা হলো ম্যাডাম খালেদা জিয়াকে, সুস্থ মানুষকে জেলে নিয়ে অসুস্থ হইতে ফিরে নিয়ে আসছে, আবার ওনাকে জোর করে প্লেনে উঠে দিয়ে বিদেশে পাঠিয়ে দিছে, কেউ ট্রেন থেকে করছে। তো তাদের ফ্যামিলি ট্র্যাজেডিও আছে এখানে, স্বাভাবিক কিছু সিম্পাথি তার জন্য থাকবেই। আর ম্যাডাম খালেদা জিয়ার এক্সট্রা একটা সাপোর্ট সারা দেশে আছে। এখন উনি হয়তো ইয়াংদের সাথে তার একটা যোগাযোগ সবসময় ছিল, এখন হয়তো বেশিভাবে করতেছে, হয় ভার্চুয়ালি বা টেলিফোনে, আমরা তো আর সব কিছু জানি না। এখন
সামনে আসলে বোঝা যাবে। এখন দূর থেকে তো ধরেন একটা এক্সাম্পল দিই আপনাকে, যখন একটা ছেলে বিদেশে থাকে, আয় উন্নতি করে, তার প্রতি সবার একটা মহব্বত থাকে। যখন দেশে আজ সেটেল হয়ে যায়, তখন কারো কারো শত্রু হয়ে যায়, হয়তো নিজের ফ্যামিলিতেই এরকম হয়ে যায় বা প্রতিবেশীর সাথে হয়ে যায়। এখন তারেক সাহেব তার পজিশন ঠিক রেখেছে, সবার সাথে যোগাযোগ করেছে, বিভিন্ন মিটিং সিটিং করছে, সেমিনার করছে, ভার্চুয়ালি সহ যোগাযোগ করছে, অনেক কিছুতে উনি আগে আসা চেষ্টা করছে মানুষের সাথে যোগাযোগ করার জন্য। এখন উনি যখন দেশে ফিজিক্যালি আসবে, তখন রিয়েল নাটকটা তখন শুরু হবে। উনি মানুষের কত কাছে যেতে পারবে, কত কাছে যেয়ে তাদের সমস্যার সমাধানের জন্য উনি অগ্রণী ভূমিকা পালন করবে, বা সবাইকে আশ্বস্ত করবে যদি কোনো দিনে ওনার প্রধানমন্ত্রী হয়, এই কাজগুলো করবে। মানুষ যদি বিশ্বাস করে, মানুষ যদি তো ওনার কথা আস্থা আনতে পারে, তাহলে উনি প্রধানমন্ত্রী হবে, আনন্দ আর কখন হবে না। এখানে শুনেন, ভোট আমি আরও একবার বলেছি আপনাকে, ভোটের আগের দিন রাতে সব চেঞ্জ হয়ে যায়। আপনি কখনোই ভোটকে গ্র্যান্টেড বলতে পারবেন না। আপনার বড় বড় নেতারাও যে 3বার ইন্টারিম কেয়ারটেক গভর্নমেন্ট হয়েছে, বড় বড় নেতারাও ভোটে হারিয়ে গেছে। পয়সার ঝঞ্ঝনে তখনও দিচ্ছে, তা হারলো কেন? তাহলে পয়সার ঝঞ্ঝনে সবসময় কাজ হয় না। কিছু পার্সোনাল ইমেজ, পার্টি ইমেজ, আর সে ভোটারদের কাছে কীভাবে পৌঁছতে পারে, একটু সেই জন্য তো বলছি, সেটাই তো বলতেছি। উনি দূর থেকে যেটা ভালোবাসা দেখিয়েছে, সম্পৃক্ততা দেখেছে, সে যখনই ফিজিক্যালি আসবে, তখনই দেখার সময়। তখন তার এখানে অনেক পুরনো লিডার আছে, অনেক সিনিয়র লিডার আছে, তখনই দেখার সময় আসলে হাউ হি হ্যান্ডেল দ্য থিংস। ওইটা হচ্ছে বড় কথা। উনি যে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, ওয়েলকাম। আর খারাপভাবে করতে হলে তো ওনাকে সাফার করতেই হবে। হ্যাঁ, উনিও চেষ্টা করবে ভালোভাবে করার জন্য। তো 17 বছর বিদেশে থাকা একটা জিনিস যেটা উনি বক্তব্যের মাধ্যমে যেটা বুঝছি, তার দৃঢ়তা, সাহসিকতা আর লেখাপড়ার একটু ম্যাচুরিটি এসছে। বিএনপি বা জামায়াতের সাথে যে দ্বন্দ্ব এখন চলে, এটাকে আসলে আপনার কি মনে হয়, গুছিয়ে নেওয়া উচিত কিনা? আমার কাছে মনে হলে গুছিয়ে নিতে পারলে খুবই ভালো। আর না, দ্বন্দ্বটাকে বেশি বাড়ানো উচিত না দেশের স্বার্থে। ধরেন জামাত গভর্নমেন্ট হলে বিএনপি বিরোধী দল থাকবে, আর বিএনপি গভর্নমেন্ট হলে জামাত বিরোধী থাকবে, আমাদের জন্য সুবিধা। আমরা অন্যায়গুলা চোখের আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারবো, আমাদের জন্য ভালো। কিন্তু বিএনপির অধিকাংশ নেতাকর্মীদেরকে দেখি যে মানে আওয়ামী লীগের বয়ানে ভাষায় শব্দে কথা বলে, রাজাকারের বাচ্চা। শুনুন, আমি একটা জিনিস বলি, পুরনো কথা নিয়ে বেশি মাথামাতি করলে এটা দেশ আগাবে না। সবাইকেই কথাবার্তায় সংযমী হওয়া উচিত। সব কথা নিয়ে বাড়াবাড়ি করলে দেশ তো আগাতে পারবে না। আপনি সেখানেই থাকবেন, ঘূর্ণনের মধ্যে থাকবেন। এগুলো বাদ দেওয়া উচিত।